সন্দেশখালী নদীমাতৃক এলাকা, দ্বীপ এলাকার মানুষ, তাদের জীবন যন্ত্রণা, মানুষ কি করে তাদের হতে পারে, দেশের হতে পারে, লোকাল পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, সাধারণ মানুষের আলোচনা হয় এবং তা নিয়ে আগামী 3 বছরের লড়াই আন্দোলনের পরিকল্পনা করবার জন্যই আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। আজকের মতন আমাদের শত্রু দেশ, তারা আমাদের দেশের উপরে আক্রমণ করেছে জঙ্গিদের দিয়ে, আমাদের দেশের 26টা প্রাণ চলে গেল। কিন্তু এটা যেমন 26 জনের প্রাণ চলে গেছে, শত্রু দেশের সাথে মোকাবিলা, দেশের শত্রুর বিরুদ্ধে একসাথে আমাদের লড়তে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমরা একবারও এই কথা বলিনি, বামপন্থীরা একবারও এটা বলিনি যে আপনাকে যুদ্ধ করতে যেতে হবে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি গোটা দেশের মানুষ যারা জঙ্গি উৎপাদন করে, যে জঙ্গিদের দ্বারা আমার দেশের মানুষ আক্রান্ত হয়, দেশের মানুষের জীবন ঝরে যায়, একটা জঙ্গি যাতে বেঁচে না থাকে সীমান্ত এলাকায়, তার জন্য গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, আজকে দেশের যা আয়ের উৎস তার একটা বড় অংশ দেশের নিরাপত্তার কাজে ব্যয় হয়। আজকের দেশের সেনাবাহিনীতে 1,70,000 শূন্য পদ রয়েছে। এই জঙ্গি দমন করবার ক্ষেত্রে আমার তৎপরতা যেমন বৃদ্ধি করবার দরকার আছে, তেমনি দেশের সরকারের কাছে আজকে ডিওয়াইএফআই গোটা দেশ জুড়ে আমরা দাবি তুলেছি, আজকে আমার সেনাবাহিনীতে যে 1,70,000 শূন্য পদ আছে সেটাও বিলম্বে পূরণ করতে হবে দেশের সরকারকে, যাতে নিরাপত্তায় আমার দেশের বর্ডার এলাকা দিয়ে কোন জঙ্গি কেন বিদেশের একটা মশামাছি প্রবেশ না করতে পারে, তার জন্য সেই ব্যবস্থা আমার দেশের সরকারকে গ্রহণ করতে হবে। কাশ্মীর মানে আমাদের আবেগ, দেশের আবেগ। সেই কাশ্মীরের লড়াই আমরা চাই না আমাদের দেশের উপরে এসে কেউ হামলা করবে আর তারা বেঁচে থাকবে, এটা কখনো হতে পারে না। আমরা গোটা দেশ জুড়ে যেমন বর্ডার সীমান্ত সমস্যা নিয়ে আজকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে চাই, তেমনি আমাদের রাজ্যের সরকারের অপদার্থতার কারণে আজকে 26,000 ছেলে মেয়ে চাকরি তাদের কি হবে তার আমরা এই টেনশন চাই না। আমরা চাই যারা যোগ্যতায় চাকরি পেয়েছে তারা মাথা উঁচু করে চাকরি করবে, আর আমার দেশের আমার রাজ্যের সরকার নিজেরা বোঝাপড়া করবে। আমার দেশের মানুষের মধ্যে হিন্দু আর মুসলমানের নামে লড়াই লাগিয়ে দেবে, কখনো হিন্দুর সাথে জৈনর লড়াই হবে, কখনো হিন্দুর সাথে মুসলমানের লড়াই চলবে, কখনো শিখদের সাথে হিন্দুদের লড়াই চলবে। আমরা এই দেশের মানুষকে দাঁড়িয়ে আমার দেশের সংবিধান, আমার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যখন আমার দেশের সংবিধান লিখবার জন্য বাবা সাহেব আম্বেদকরকে দায়িত্ব দিয়েছিলেন, সারা রাত ধরে বাবা সাহেব আম্বেদকর লিখতে পারেননি দেশের সংবিধানের প্রথম লাইনটা কি হবে। দায়িত্ব নিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি সারা রাত চিন্তা ভাবনা করবার পরে যে লাইন দিয়ে দেশের সংবিধান লিখতে শুরু করেছিলেন, সেই লাইনের প্রথম কথাগুলো ছিল উই দ্য পিপলস অফ ইন্ডিয়া, আমরা ভারতের নাগরিক। আর সেখানে কোনো